স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর বেশি সময় নেই, তাই বই খুঁটিয়ে পড়ো, তাহলে পরীক্ষা ভালো স্কোর করতে পারবে। তো আজ আবারও ভৌতিক বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক 2025 কী ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবারে আলোচনা করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখি কি লেখা আছে। প্রথমে আছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে সেটি লেখো। এটা হচ্ছে 15টা আছে, 15 নম্বর। নাম্বার 1 হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম, একদম সোজা, অনেকবারই হয়েছে, মেসোস্ফিয়ার হবে। নাম্বার 2 VT লেখচিত্র এক্স অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করবে, এটা -273°C। 2 এ। দুমোল অক্সিজেনের ভর কত? নাম্বার 3 দুমোল অক্সিজেনের ভর কত? 1 মোল মানে আমাদের দুমোল মানে হচ্ছে অক্সিজেন, মানে এখানে 64 গ্রাম হবে। 2 মোল মানে 64 গ্রাম হবে অক্সিজেন, তাহলে নাম্বার 3 হবে বি, আনসার কারেক্ট হবে, 64 গ্রাম হবে। অক্সিজেন মানে O2, 16 দুগুণে 32, এবার 32 দুগুণে কত? 64, মানে অক্সিজেন হচ্ছে O2, এর আণবিক ভর হচ্ছে 32, তো মানে তার মানে 1 মোল মানে 32 গ্রাম, তাহলে এখানে 2 মোল বলেছে, তাই জন্য 2 দিয়ে গুণ করলে 32 দুগুণে 64 গ্রাম হয়, তাহলে এটা বি, আনসার কারেক্ট হবে। নাম্বার 4 কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সব থেকে কম? এটা রূপা, তামা, লোহা, কাঁচ হবে। এর তাপ পরিবাহিত ক্ষমতা কম হবে, কারণ এটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সব থেকে কম? কাঁচ হবে উত্তর। পুরু দর্পণে কোন প্রতিবিম্বটি উজ্জ্বল? দ্বিতীয়টি উজ্জ্বল হবে। রোদের অনন্য কি পরিবাহিত হবে? তড়িৎ দ্বারা প্রভাবিত হয় কোন রশ্মি? এটা হবে আলফা কণা হবে, আলফা কণা, ডি, আনসার কারেক্ট হবে। কোন ধাতুর বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? কোন ধাতুর বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? এটা হবে লিথিয়াম হবে, Li, লিথিয়াম। কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এটা হচ্ছে মিথেন হবে, সমযোজী যৌগ মিথেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তড়িৎ বিশ্লেষণ পাত্রটির নাম হচ্ছে ভোল্টামিটার, এটা একদম সহজ প্রশ্ন 10-এর। তড়িৎ বিশ্লেষণ পাত্রটির নাম হচ্ছে ভোল্টামিটার, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। নেসলার বিকারক হলো K2HgCl4, ডি, আনসার কারেক্ট হবে। কার্বন বিজারণ পদ্ধতিতে যে ধাতুর নিষ্কাশন করা হয় তা হলো কার্বন বিজারণ পদ্ধতিতে যে ধাতুর নিষ্কাশন করা হয় তা হলো জিঙ্ক হবে, তাহলে এখানে হবে Zn। কোন আয়নের উপস্থিতি লোহায় মরচে পড়া বৃদ্ধি করে? এটা ক্লোরিন আয়ন, ডি, আনসার কারেক্ট হবে। ইথাইল মারক্যাপটানের সংকেত হলো C2H5KH, ইথাইল মারক্যাপটানের সংকেত হলো C2H5KH। প্রিজমের তল সংখ্যা হলো 4, 5, 6, 7, এটা হবে 5 নাম্বার। এখানে হচ্ছে কি নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপের একক কি? এটা হবে ডবসন একক, এটা হবে ডবসন। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তি হলো জৈব শক্তি। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তি হলো জৈব শক্তি। তারপর দেখো ফিউল আইস কি? এটা হবে মিথেন হাইড্রেট হবে, মিথেন হাইড্রেট। গ্যাসের অণুর শক্তি কি ধরনের? এটা হবে জৈব শক্তি হবে, জৈব শক্তি। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত?
সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? এটা হবে 8.31। 8.31 হবে। ধাতব ঘনকের দৈর্ঘ্য 1% বাড়লে তার আয়তন কত পার্সেন্ট বাড়বে? এটা হবে 8% বাড়বে। রামধনু শুদ্ধ না অশুদ্ধ? এটা হবে শুদ্ধ বর্ণালী। অথবা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 থেকে 8000, 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। 8000 অ্যাংস্ট্রম। দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? হবে না, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কোন বর্ণের বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন? কোন বর্ণের বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন? এটা হবে বেগুনি। কোন বর্ণের বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন? এটা হচ্ছে বেগুনি হবে, বেগুনি। R1 R2 সমান্তরাল যোগ করলে তুল্যরোধ কত হবে? R1/R2/R1 প্লাস R2 হবে। গ্যাস বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা নাইট্রোজেন হবে, N2 হবে। ভারতবর্ষে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত? এটা হবে -50 হার্জ হবে, -50 হার্জ। একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। কৃত্রিম তেজস্ক্রিয় মৌল, এটা হবে সিলিকন, সিলিকন। এখানে হবে 14 আর উপরে হবে 30 সিলিকন। পর্যায় সারণীতে সবচেয়ে ভারী ধাতু কোনটি? এটা হবে পর্যায় সারণীতে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে CS, OS হবে, OS। তড়িৎ ঋণাত্মকতার একক কি? তড়িৎ ঋণাত্মকতার একক নেই। এটা তড়িৎ ঋণাত্মকতার একক কি? তড়িৎ ঋণাত্মকতার একক কি? এটা একক নেই হবে। কোন বিজ্ঞানী আয়নীয় বন্ধনের ধারণা দেন? এটা হবে কোসেল। তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি? এটা হবে অ্যালুমিনা। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উদাহরণটা হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। লাইকার অ্যামোনিয়া কি? 0.88 ঘনত্ব বিশিষ্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। তাহলে এটা লিখতে হবে যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। নাইট্রোলিম কি? এটা হবে যে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বাদামি রঙের দেখতে নাইট্রোলিম বলা হয়। এটি সার হিসেবে ব্যবহৃত হয় নাইট্রোলিম। কালাজ্বরের ঔষধ প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে, মিথ্যা। কালাজ্বরের ঔষধ প্রস্তুতিতে H2SO4 ব্যবহার করা হয়, মিথ্যা। জিঙ্কের আকরিকের নাম ও সংকেত লিখুন। জিঙ্কের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, ZNS। অসওয়াল্ড পদ্ধতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? এটা হবে PT, মানে প্ল্যাটিনাম অনুঘটক। সরলতম জৈব যৌগের নাম কি? সরলতম যৌগের নাম, এটা হবে মিথেন, CH4, মিথেন হবে। কার্বন ব্ল্যাঙ্ক পদ্ধতিতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়? এটাও মিথেন হবে, CH4। তো প্রশ্নগুলো উত্তর একটু ভালো করে ধরে করো।
তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে আশা করি। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।